আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার বিস্ময়কর কাহিনী শোনাতে চলেছি, যে কাহিনী জানার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। কিভাবে একজন মৌলভী ছাগল বাচ্চার জন্ম দিয়েছিল, সেই কাহিনী জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করি। আজকে আমি যে দৃশ্য দেখলাম তাতে আমি চমকে উঠেছিলাম। লোকটি একটি ছাগলকে গলায় ধরে বসেছিল এবং তার আশেপাশে মানুষ জমে গিয়েছিল। আমি গ্রামের ধাত্রী, আমি গ্রামের অর্ধেকের বেশি মহিলাদের বাচ্চা প্রসব করিয়েছি। তারা সবাই আমাকে খুব ভরসা করে, কিন্তু মৌলভী ওসমান যখন আমার কাছে আসলেন তখন আমি খুব অবাক হলাম। সে বলল, আম্মা, আজকে আপনার প্রয়োজন রয়েছে। আমি তাকে বললাম, তোমার আমাকে কি করে প্রয়োজন হতে পারে? তোমার ঘরে তো এমন ঘটনা ঘটতে পারে না, কারণ তোমার স্ত্রী একজন বন্ধ্যা। মৌলভী বললেন, না, আমার আপনাকে প্রয়োজন রয়েছে ঠিকই, কিন্তু সেটা আমার স্ত্রীর জন্য না, আমার আপনাকে প্রয়োজন বেন্নর জন্য। আমি তাকে বললাম, বেন্নর কি প্রসবের সময় হয়েছে? সে বলল, হ্যাঁ, বেন্নর বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, আপনি জলদি চলে আসুন। আমি বললাম, ঠিক আছে, আমি আসছি। আমি সেখানে চলে গেলাম। এটা এতটা কঠিন কোনো কাজ ছিল না। ছাগলের বাচ্চা প্রসব করানো লাগতো। মৌলভী তার ছাগলকে খুবই ভালোবাসতেন। তিনি তার নাম বান্ন রেখেছিলেন। মৌলভী ছাগল বলতে অজ্ঞান ছিল। তিনি ছাগলটির অনেক খেয়াল রাখতেন, তার যত্ন আত্তি করতেন। শীতের সময় তার জন্য আলাদা জামা কাপড় বানাতেন। এই ছাগলের জন্য আলাদা একটি ঘর রয়েছে। এলাকাবাসী এটা জানত যে মৌলভী ওসমান তার ছাগলকে খুবই ভালোবাসতেন। ছাগলের মধ্যে যেন তার প্রাণ ভ্রমর। মৌলভী বলতেন, আমি যখন থেকে এই ছাগলটি এনেছি তখন থেকে আমার অবস্থার উন্নতি হয়েছে। ছাগলটি দেখতেও বেশ সুন্দর ছিল। ছাগলটি ছিল লম্বা এবং সাদা রঙের। এরকম লম্বা ছাগল আমি এর আগে কখনো দেখিনি। মৌলভী তার খুব খেয়াল রাখত। আমিও সেখানে পৌঁছে গেলাম এবং ছাগলের পাশে বসে পড়লাম। আমি জানতাম আমার খুব কাজ নেই, কিন্তু কিছুক্ষণ পর আমি যে দৃশ্য দেখলাম তাতে যে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি চমকে উঠে বললাম, এটা কি করে হতে পারে ওসমান? তুমি খুঁজে বের করো, এর পেছনে কে রয়েছে। মৌলভী ওসমান নিজেও চমকে উঠেছিল। তার মুখে কোনো কথাই ছিল না। সে নিজেও কোনো দিন ভাবেনি এমন কিছু হতে থাকবে, কিন্তু যখন জানতে পারল এর পেছনে কে রয়েছে তখন তারও পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছিল। মৌলভী ওসমান এখন নিজের সাথেও চোখ মেলাতে পারছিলেন না, কেননা এই কাজ কোনো একজনের না। বন্ধুরা, কি ছিল এই কাজ? সম্পূর্ণ কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে সকল ঘটনা থেকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক, এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আসুন ঘটনায় চলে যাই। বন্ধুরা, লোকে বলে সন্তানের কামনা শুধু মাই করে না, বরং অনেক পুরুষও সন্তানের বাবা হওয়ার কামনা করে থাকে। মৌলভী ওসমানও সেরকমই ছিলেন। সেই ধাত্রী আরও বলেন, আমার হাতে তার জন্ম হয়েছিল। তার মা বড় ভালো মানুষ ছিলেন। তিনি এখন আর বেঁচে নেই। ঘরে তার একজন স্ত্রী রয়েছে। তিনি খুবই শান্ত এবং ঘর কোনো স্বভাবের। তিনি বাইরে যান না, কারোর সাথে কথা বলেন না। আর এর পেছনে কারণ হলো তিনি ছিলেন বন্ধ্যা। তিনি কখনোই সন্তান জন্ম দিতে পারবেন না। তিনি প্রায় আমার কাছে আসতেন এবং ওষুধ নিয়ে যেতেন, কারণ আমি ছিলাম সেই গ্রামের ধাত্রী। কিন্তু আমি তাকে বলেছিলাম, তোমার ঘরের সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি বরং শহরে গিয়ে ডাক্তারদের কাছে একবার চেক আপ করো। শহরের ডাক্তাররা আজকাল অনেক চিকিৎসা বের করেছেন, এতে যদি তোমার ঘরেও সন্তানের জন্ম হয়। কিন্তু সে বলতো, আপনি তো জানেনই যে আমরা গরিব ঘরের লোক, আর মৌলভী ওসমান আমাকে কখনোই শহরে নিয়ে যাবেন না, আর না আমাদের কাছে এত টাকা রয়েছে। এভাবেই দিন পার হচ্ছিল। একদিন মৌলভী একটি ছোট্ট ছাগলকে নিয়ে হাজির হয়েছিলেন, যেন এটা তারই সন্তান ছিল। তিনি তার নাম বান্নে রেখেছিলেন। সারাদিন তার দেখভাল করতেন, এমনভাবে ছাগলটিকে পালত যেন সেটা তার নিজের সন্তান ছিল। আমার সাথে সাথে ছাগলটিও বড় হয়ে গিয়েছিল। এখন তো ছাগলটির দুধ দিতে শুরু করেছিল। আমি একজন বৃদ্ধা মহিলা ছিলাম, তাই আমি তাকে বলতাম, আমার জন্য কিছুটা দুধ রেখে দিও, আর সে তাই করত। কিন্তু আজ তার এই অবস্থা দেখে আমার কলিজাটা মোচড় দিয়েছিল। মৌলভী এমনভাবে নিজের মাথা আঁকড়ে ধরে বসেছিলেন যেন এটা তার স্ত্রী কিংবা মেয়ের সাথে ঘটেছিল।
সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন মৌলভী এসে আমার দরজায় কড়া নাড়ছিল এবং বলছিল আমার ছাগলের বাচ্চা প্রসব হতে চলেছে। আমি তাকে বললাম, তোমার ছাগল তো একা রয়েছে, তাহলে তার কিভাবে বাচ্চা হতে পারে? সে বলতো, তা তো আমি জানি না, কিন্তু খালা আপনি আমার সাথে চলুন, আমার আপনার সাহায্যের প্রয়োজন আছে। প্রথমে যখন সে দরজায় কড়া নেড়েছিল, তখন আমি ভেবেছিলাম অন্য কোনো ঘটনা রয়েছে, কিন্তু তার ঘরে তো সন্তানের জন্ম হতে পারে না, কারণ তার স্ত্রী ছিল বন্ধ্যা আর সে তার স্বামীকে পছন্দ করত না। সে বলতো, বাবা মা আমাকে এখানে জোর করে বিয়ে দিয়েছে। মেয়েটি মনের দিক থেকে ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে সে আসা যাওয়া কমিয়ে দিল, কেননা এটা গ্রাম ছিল আর এখানে মেয়েদের বন্ধ্যা হওয়াটাকে অনেক বড় অপরাধ মনে করা হয়। মৌলভী আমাকে নিয়ে একটি কামরায় ঢুকলো। এটা সে তার বান্নের জন্য বানিয়েছিল। ছাগলটিকে দেখে খুব রুগ্ন মনে হচ্ছিল। আমি তাকে বললাম, দেখো, এটা আমার কাজ নয়, কিন্তু গ্রামে যে পশুর ডাক্তার ছিল সে এই গ্রাম ছেড়ে চলে গেছে, তাই চলো আমি তোমার কিছুটা সাহায্য করে দেই। এই বলে আমি সেখানে বসে পড়লাম এবং আমার হুক্কাটা পাশে রাখলাম। আমি কি আর জানতাম যে আজকে আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হতে চলেছি। আমি এমন কিছু দেখতে পাবো যাতে করে আমি হতবাক হয়ে যাব। আমি তাকে বললাম, তুমি বাইরে চলে যাও, এবং হুক্কা টানা শুরু করলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি যখন একটি মানব শিশুর কান্নার আওয়াজ পেলাম, তখন আমি বেশ চমকে উঠলাম। আমি নিজের মনে বলে উঠলাম, এই আওয়াজ কোথা থেকে আসছে? এই আওয়াজ আমার মনের ভুল নয় তো? এ তো মহিলার বাচ্চা প্রসব করেছি, যে এখন আমার মনে হয় যে সব আমার সাথে রোজই ঘটছে। কিন্তু যখন আমি আশেপাশে নজর বোলালাম, তখন আমি চমকে উঠলাম, কেননা বান্নের অবস্থা তখনও খারাপ ছিল, কিন্তু তার পাশে নবজাতক শিশু পড়ে রয়েছিল এবং এটি উচ্চস্বরে কান্না করছিল। আমি যখন বান্নিকে দেখলাম, তখন খেয়াল করলাম তার পেট আগের তুলনায় বেশ কমে গেছে। এ দৃশ্য দেখে আমার মাথায় চক্কর দিয়ে উঠল। আমি অবাক হয়ে বলে উঠলাম, এটা কি করে হতে পারে? কিন্তু সে বাচ্চাটি ঘাসের ওপর পড়ে রয়েছিল। আমি সে বাচ্চাটিকে তুলে আমার চাদরের সাথে মিশিয়ে নিলাম। আমি যখন বাচ্চাটিকে কোলে নিয়ে বের হলাম, তখন বাইরে মৌলভী সাহেবের স্ত্রী এবং গ্রামের আরেকজন মহিলা দাঁড়িয়েছিলেন। হয়তো তারা দুধ দিতে এসেছিল, কিন্তু চোখের সামনে এমন দৃশ্য দেখে তারা থমকে গিয়েছিল। তার স্ত্রী অবাক হয়ে বলল, তোমার হাতে এটা কি রয়েছে? আমি তাকে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? দেখতে পাচ্ছ না এটা নবজাতক শিশু? সে বলল, বাচ্চা? বাচ্চা কি করে আসতে পারে? তুমি তো ভেতরে বান্নের কাছে ছিলে, বান্নের শরীর খারাপ করেছিল। আমি বললাম, আমি এখন তোমাদের কিভাবে বোঝাবো যে বাচ্চা কোথা থেকে এসেছে? আমি তো নিজেও তা জানি না। তবে জলদি জলদি একে সামলাও, না হয় ও অসুস্থ হয়ে পড়বে। মৌলভীর স্ত্রী এগিয়ে এসে বাচ্চাটিকে কোলে নিয়ে বলল, আমাকে দিন, আমি ওর খেয়াল রাখছি। সে খুবই দ্রুত পায়ে হেঁটে বাচ্চাটাকে নিয়ে ঘুরে যাচ্ছিল। মৌলভী ওসমান যখন এই দৃশ্য দেখল, তখন সে জিজ্ঞেস করল, বান্নি এখন কেমন আছে? আমি বললাম, বান্নি তো ঠিক আছে, তবে অন্য কিছু ঠিক নেই, আর তুমি চাইলেও সেটা ঠিক করতে পারবে না। সে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, তোমার বান্নে বাচ্চা প্রসব করেছে। সে বলল, আচ্ছা, কেমন আছে এখন বাচ্চা? আমি বললাম, মানুষের বাচ্চার জন্মেছে বুদ্ধ। এই কথা বলতে সেও চমকে উঠেছিল। সে বলল, মানুষের বাচ্চা কিভাবে হতে পারে আম্মা? আমি আপনাকে ঘুম থেকে তুলে নিচ্ছি, তার মানে তো এটা নয় যে আপনি এখনো ঘুমের ঘোরে কথা বলবেন। যদি আপনার এখনো ঘুম না কেটে থাকে, তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন। আমার সাথে এমন বাজে মশকরা কেন করছেন? আমি বললাম, আমি মশকরা করছি? যাও ভেতরে গিয়ে দেখো তোমার স্ত্রীর হাতে কি রয়েছে। সে তখন ভেতরে গেল, তার পিছু পিছু আমিও ভেতরে গেলাম। গিয়ে দেখলাম তার স্ত্রী বাচ্চাটিকে কাপড় দিয়ে মুড়ে বিছানায় শুয়ে দিয়েছিল, আর অপর মহিলাটিকে বলেছিল তার বাসায় গিয়ে যেন দুধ নিয়ে আসে, কারণ সে মহিলাটির ঘরে কিছুদিন আগে বাচ্চা হয়েছিল। সে বাড়ি গিয়ে দুধ নিয়ে ফিরে আসলো। বাচ্চাটিকে এখন দুধ খাওয়ানো হচ্ছিল। বাচ্চাটি একদম সুস্থ ছিল। আমার নজর খুবই ভালো, আমি দেখে বলে দিতে পারি বাচ্চার মধ্যে কোনো অসুস্থতা রয়েছে কিনা। আমি দেখলাম বাচ্চাটি দুধ খেয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এখন এই ঘরে লোকজনের শান্তি উঠে গিয়েছিল। মৌলভী ওসমান মাটিতে বসে পড়লেন এবং কপাল চাপড়াতে লাগলেন। বলেন, এ কি গজব আসলো? এটা কি করে হলো? আমার মাথায় কিছু ঢুকছে না। আপনারা আমার সাথে কোনো মজা করছেন না তো? আমি বললাম, আমার তোমার সাথে কিভাবে মজা করতে পারি? তুমি এটা বলো যে এমনটা কি করে হতে পারে? এটা তোর ছাগল ছিল, সারাদিন তোর সাথে থাকতো, তুই তো তার খেয়াল রাখতে। সে বলল, আমি তো কখনো ভাবিনি যে আমার ছাগলের বাচ্চা হতে পারে।
আর বাচ্চা প্রসব হলেও কোনো ছোট্ট ছাগল ছানার জন্ম হবে। কিন্তু এটা কি হয়ে গেল? তার কিভাবে মানুষের বাচ্চা হতে পারে? মৌলভীর স্ত্রী খুব অদ্ভুত আচরণ করছিল, বাচ্চাটিকে একদম বুকের কাছে মিশিয়ে রেখেছিল, কিছু বলছিল না। আমরা সবাই যেখানে অবাক হয়েছি সেখানে তারও তো অবাক হওয়ার কথা ছিল, কিন্তু তাকে দেখে মোটেও অবাক মনে হচ্ছিল না। আমরা ভাবছিলাম এটা কিভাবে হয়ে গেল, আর কিছু ভাবতে পারছিলাম না। যে মহিলাদের সন্তান হয় না তাদের বাচ্চার অনেক শখ থাকে, কিন্তু আমি এই মহিলাকে যতবার জিজ্ঞেস করেছি সে বলেছে আমার বাচ্চার কোনো শখ নেই, যদি কোনো বাচ্চা নাও হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এখন সে বাচ্চাটিকে এমনভাবে ধরে রেখেছে যেন তাকে দূরে রাখলে সে শ্বাস নিতে পারবে না। আমি বললাম, তুমি তো কিছু বলো, চুপ করে আছো কেন? সে বলল, আমি কি বলবো, আমার বলা না বলাতে কি আসে যাবে? উনি ছাগলটিকে নিয়ে এসেছেন, সারাদিন তার পিছনে ছোটেন। আমি জানি না আমি কার ওপর সন্দেহ করব। মৌলভী ওসমান পাশে থাকা গ্লাসটি উঠিয়ে সজোরে আছাড় মারল আর বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? সে বলল, না, আমি আপনার ওপর সন্দেহ করছি না, কিন্তু আপনি এটা বলুন যে এমনটা কিভাবে হলো। এটা তো প্রকৃতির নিয়ম না। এমনটা যদি কেউ করে থাকে তাহলে তার জন্য চরম শাস্তি রয়েছে। মৌলভী বললেন, এখন এই বাচ্চাটাকে কি করবে? আমি কিছু বলতে যাব তার আগে সে বলল, এই বাচ্চাটি আমার কাছে থাকুক। আল্লাহ তাআলা আমাদের সন্তান দেননি, মনে করুন আমাদের সন্তান পেয়ে গেছি। আপনাকে আমি কতবার বুঝিয়েছি, আপনার সাথে কত ঝগড়া করেছি, কিন্তু আপনি কখনো আমার কোনো কথা শোনেননি। এখন এই বাচ্চা আমাদের দরজায় এসে পড়েছে। আমরা কি পেলে বড় করব? পুরুষদের মধ্যে অনেক ধৈর্য শক্তি থাকে, কিন্তু যখন পরিস্থিতি তার বিপরীতে চলে যায় তখন সে একদম চুপ মেরে যায়। মৌলভী ওসমানের সাথেও এমনটাই হয়েছিল। সে একদম চুপ মেরে গিয়েছিল, সেখান থেকে উঠে চলে গেল। এবার সামনে কাঁদতে লাগলো, বলল, দেখুন না মা, আমি ওনাকে কতবার বলেছি আমরা কারো বাচ্চা দত্তক নিয়ে ফেলি। আমাদের বিয়ের 10 বছর পেরিয়ে গেছে, না উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন, না শহরে নিয়েছেন। তিনি কখনোই আমার দিকে মনোযোগ দেননি। তার ধ্যান জ্ঞান সবসময় ছাগলটিকে নিয়েছিল। আমি বললাম, কারো সন্তান দত্তক নিতে পারলেই ভালো করতে। আজকাল এভাবে কোনো বাচ্চার জন্ম হয় নাকি শামা? শামা বলল, না মা, এটা কোনো ব্যাপার না। আমার একটি বোন আছে, আল্লাহ তার উপর এমন রহম করেছেন যে একসাথে তার 3টি মেয়ে হয়েছিল, আবার 2টি ছেলেও একসাথে হয়েছিল। সে আমাকে তার একটি বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তার স্বামী তো মেহনত করে, কায়িক শ্রম করে, সে 5 বাচ্চাকে কিভাবে পালবে? আমার বোনের বাচ্চা দিতে চেয়েছিলেন, নিয়ে এলে এমন কি হতো? কিন্তু আপনাদের এই মৌলভী ওসমান আছে না, তিনি বললেন আমার বোনের বাচ্চাগুলো নিচু বংশের, তাই আমার এমন বংশের বাচ্চা নিতে চায় না যার মধ্যে নিচু জাতের রক্ত রয়েছে। দেখুন সে কত বড় বড় কথা বলতো। হয়তো এই জন্যই আল্লাহ তাকে আজকে এই দিন দেখিয়েছেন। তিনি কখনো আমাকে নিয়ে চিন্তা করেননি, না আমার চিকিৎসা করিয়েছে, না আমার জন্য দোয়া করেছে। আমি তাকে বললাম অন্য কারো থেকে বাচ্চা দত্তক নেই, তখন তিনি আমাকে কথা শোনালেন। এরপর আমি বললাম, চলুন শহরে গিয়ে কোনো এতিমখানা থেকে বাচ্চা দত্তক নেই। তখন তিনি আমাকে বকাবকি করলেন আর এই ছাগলটি নিয়ে মশগুল হয়ে গেলেন। একদিন তো আমাকে বলে বসলো, এই ছাগলটি আমার পুরো দুনিয়া। যদি কোনোদিন আমি এর কাজ ভালো মতো না করতাম তাহলে উনি আমাকে ভালো মন্দ অনেক কথা শোনাতেন। আমাকে বলতেন, আমি তোমাকে তালাক দিয়ে দেব। এখন দেখুন কি ঘটনা ঘটল। ওই ছাগলটির জন্য তিনি পুরো গ্রামে মশহুর হয়ে যাবেন, কিন্তু সেটা কোনো ভালো কারণে হবে না। মা, এটা তুমি কি বলছো? তুমি কি এমনটাই হবে চেয়েছিলে? সে বলল, আমি যা চেয়েছিলাম তা আমি পেয়ে গেছি। আমি বললাম, কি বলছো? সে বলল, আমি শুধু বলছি যে আমি বাচ্চা পেয়ে গেছি, এই আমার জন্য অনেক। আমি মোটেও জানতে চাই না এ বাচ্চা কিভাবে এই দুনিয়া এসেছে আর এর বাবাকে। আমি তাকে আমার কাছে রেখে পেলে বড় করব। ধাত্রী মহিলা আরও বলল। এরপর আমি বাড়ি চলে আসলাম। মৌলভী ওসমানের মা আমার খুব ভালো বন্ধু ছিল, এজন্য তারা আমাকে খালা ডাকত, কখনো আম্মা বলতো। সন্ধ্যা হতে ওসমান আমার বাসায় আসলো, খুবই চিন্তিত ছিল। বলল, খালা, একটি দুঃসংবাদ আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি সেই দুঃসংবাদ? সে বলল, বান্ন এই দুনিয়া থেকে চলে গেছে। আমি একটু আগে তাকে দাফন করে এসেছি। আমি তাকে বললাম, আমার বান্নের জন্য খুবই খারাপ লাগছে। সে তখন ডুকরে কেঁদে উঠল, বলল, আমার ছাগলটি দুনিয়া থেকে চলে গেল, আর আমার সাথে কি আজব ঘটনা ঘটল। গ্রামে যখন এই খবর ছড়িয়ে যাবে তখন কি হবে? বুঝতে পারছি না আমি এখন কি করব। আমি এখান থেকে পালিয়ে যাব, আর যদি পালিয়ে যাই তাহলে কি বাচ্চাটিকে সাথে করে নিয়ে পালাবো? আমি তাকে বললাম, দেখো, এখানে বাচ্চাটির কোনো দোষ নেই, তোমার স্ত্রী কোনো সন্তানাদি নেই, সে বাচ্চাটাকে ঠিক পেলে নেবে, তারও সময় কেটে যাবে।
এমনই তো আমাদের জীবনের অর্ধেক সময় তো পেরিয়ে গেছে। তোমার তো সন্তান হলো না, তাই হয়তো আল্লাহ তাআলা এভাবে বাচ্চা দিয়েছেন। সে বলল, না, আমি সবকিছু এভাবে ছেড়ে দিতে পারছি না। আমাকে বের করতে হবে এসবের পেছনে কে রয়েছে, কে আমার ছাগলের সাথে এমনটা করেছে। কেননা যে এই কাজটা করেছে সে সাংঘাতিক বড় অপরাধ করেছে। তার গুনার ফসল এই বাচ্চা। আমরা তো কোনো গুনাহ করিনি। আমি বললাম, আমার মনে হয় এসবের পেছনে কোনো কাহিনী রয়েছে। এই বাচ্চাটি হয়তো তোমার স্ত্রীরই, কিন্তু সেটা তোমার বাচ্চা না। সে বলল, কি বলছেন আম্মা? আপনি অযথাই এমন কথা বলতে পারেন না। কোনো কথা বলার জন্য তো আপনার কাছে প্রমাণ থাকতে হবে। আমি বললাম, প্রমাণ তো এটাই যে সেই বাচ্চাটিকে খুব ভালোবাসছে। সে বাচ্চাটিকে জড়িয়ে ধরে রয়েছে, হাতছাড়া করতে চাইছে না। এমন ভালোবাসা সে সকল মায়েদের হয় যারা সন্তান জন্ম দিয়েছে। আর মায়ের ভালোবাসা তখন আরও বেড়ে যায় যখন তার বাচ্চা তার কোলে চলে আসে। তোমার কি সবকিছু অদ্ভুত লাগেনি যে সে কোনো কিছু বলছিল না, কোনো মন্তব্য করছিল না, চিন্তিত হচ্ছিল না, শুধু বাচ্চাটিকে বুকে আগলে নিয়ে খেয়াল রাখছিল? মৌলভী ওসমান বলল, আমি জানি না এই ব্যাপারটা অদ্ভুত কিনা, তবে সে যদি আসলে গর্ভবতী হতো তবে আমি কি করে জানলাম না? আমি বললাম, তোমার স্ত্রী অত্যন্ত রুগ্ন মহিলা। সে গর্ভবতী হলে তাকে দেখে তুমি কেন তোমার বংশের কেউই সেটা ধরতে পারবে না। আর কিছুদিন আগে তো তুমি তাবলিগে গিয়েছিলে, মনে আছে? আর পরশু তুমি ফিরে আসলে। মৌলভী ওসমান বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি তাবলিগে ছিলাম আর পরশু দিনই ফিরে এসেছি। আমি বললাম, আমারও তাই মনে হচ্ছে। আমার কাছে তো লাগে এই বাচ্চা একদিনের নয়, বরং কমপক্ষে এটি 4-5 দিনের বাচ্চা। ওসমান বলল, যদি এসব কিছু আমার স্ত্রী করে থাকে তাহলে আমার বান্যকে মারার কি প্রয়োজন ছিল? আমি বললাম, যাতে করে সে কাহিনী বানাতে পারে বা লোকে ভুলে যায়। সে তো আর এই দুনিয়ায় নেই, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি বাচ্চাটি আসলে মোর স্ত্রীর কিনা। ওসমান বলল, আমি কি করে জানতে পারবো? আমি বললাম, তোকে কিছু করতে হবে না, আমি খুঁজে বের করছি, কিন্তু এতে কিছুটা সময় লাগবে। আমার বিশ্বাস ছিল শামা মিথ্যা বলছিল। এই বাচ্চাটি তারই ছিল, যাকে সে অন্য কোনো পুরুষের সাথে মিলে জন্ম দিয়েছে আর এখন কাহিনী বানাচ্ছে। কারণ এমনটা হয়ে থাকে যে কোনো মহিলার একজন স্বামীর সাথে থেকে বাচ্চা হয় না, কিন্তু তাকে যখন অন্যত্র বিয়ে দেওয়া হয় তখন তার ঘরে সন্তান হয়। আবার ছেলেদের ক্ষেত্রে এমনটা হয় যে এক স্ত্রীর সাথে বাচ্চা না হলেও অন্য স্ত্রীর সাথে বাচ্চা হয়, বা এক স্ত্রীর সাথে কেবল মেয়ে সন্তানই হয় আর এক স্ত্রীর সাথে কেবল ছেলে বাচ্চাই হয়। এমনটা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে। এটা কোনো নতুন ব্যাপার না। আমি এখন শামাকে দেখতে চাইছিলাম, তাকে লুকিয়ে পরীক্ষা করতে চাইছিলাম। আমি যে কোনো মহিলাকে দেখে বলে দিতে পারি যে তার কয় মাস চলছে। আমি গিয়ে শামার পাশে বসলাম। বললাম, তোমার তো বাচ্চা সামলানোর অভিজ্ঞতা নেই, তাই আমি তোমাকে সাহায্য করতে চলে আসলাম। বাচ্চা ঠিক আছে তো? সে বলল, কেন ঠিক থাকবে না? এরপর সে কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। সে কি বলতে চেয়েছিল? যে বাচ্চা তার মায়ের কাছে আছে, এজন্য বাচ্চা ঠিক আছে। আমি বললাম, কিছুক্ষণের জন্য বাচ্চাকে আমার কাছে দিয়ে যাও আর গিয়ে আমার জন্য এক কাপ চা বানিয়ে নাও। আমি দেখতে চাইছিলাম যে তার হাঁটা চলায় কোনো পার্থক্য আছে কিনা। মৌলভী ওসমান তখন বাড়িতে ছিল না। সে খোঁজ নিতে চাইছিল যে এই ঘটনা কিভাবে ঘটেছে। তাই সে আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছিল, জিজ্ঞেস করছিল আমার ঘরে কি অচেনা কেউ প্রবেশ করেছিল। লোকজন তাকে উল্টো অনেক ধরনের কথা শোনাচ্ছিল, কিন্তু সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছিল এটা জানার জন্য যে এই ঘটনার পিছনে আসল রহস্য কি। এদিকে আমার শামাকে পর্যবেক্ষণ করে মনে হচ্ছিল না যে সে কোনো বাচ্চার জন্ম দিয়েছে। সে তো স্বাভাবিকভাবে হাঁটাচলা করছিল, কিন্তু এই বাচ্চাটির সাথে আসলেই সেই ঘটনায় ঘটেনি তো, যেটাকে আমরা অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছি। কখনো কখনো প্রকৃতি আমাদেরকে অসম্ভব জিনিস সম্ভব করে দিয়ে আমাদের মাথা ঘুরিয়ে দেয়। প্রকৃতি এভাবে তাদের রাগের বহিঃপ্রকাশ করে থাকে, মানুষ সেটা বুঝতে পারে না। আর যখন সে সব অন্য কোনো মানুষকে বলতে চায় তখন তারা তার কথা বিশ্বাস করে না, বলে এইসব কাহিনী মিথ্যা ও বানোয়াট। কিন্তু আল্লাহ চাইলে কি না হতে পারে। আমি এমন একজন মহিলাকে জানি যিনি এমন একজন সন্তানের জন্ম দিয়েছিলেন যাকে দেখে সবাই চিৎকার দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কেননা বাচ্চাটি এতটাই অদ্ভুত ধরনের ছিল। কিন্তু আমি তবুও সাহস করে বাচ্চাটিকে কোলে তুলে মায়ের বুকে শুয়ে দিয়েছিলাম। আমার হাতও সাংঘাতিকভাবে কাঁপছিল, মাও কাঁদছিল। সে বলতে লাগলো সে তার শাস্তি পেয়েছে, কেননা সে তার মৃত্যুশয্যায় থাকা শাশুড়ির খেদমত করেনি। তাকে সবসময় গালিগালাজ করত, বাজে নামে ডাকত, তার কোনো কাজই করত না। আর এভাবেই তার শাশুড়ি এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। তার বাচ্চাটিও এই দুনিয়ায় বেশি দিন বাঁচেনি।
তবে এরপর থেকে সে সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। একজন ভালো মানুষে পরিণত হয়েছিল, তার স্বামীর দেখভাল করত, গ্রামের মানুষকে বিনামূল্যে সাহায্য সহযোগিতা করত, নিচু লোকজনের কাছে গিয়ে তাদের সাহায্য করা শুরু করত। যদিও সে এখন এই গ্রাম ছেড়ে চলে গেছে। শামা বাচ্চাটিকে ঠিকভাবে দেখভাল করছিল, আর বাচ্চাটিও ঠিক ছিল, শান্তিতে ঘুমাচ্ছিল। আমিও আমার বাড়িতে চলে এলাম। এর মধ্যে একজন এসে আমাকে বলল, আম্মা, সালমার মেয়ে আছে না, তার শরীর খারাপ হয়ে গেছে, আপনি যদি আসুন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। এরকম আমার কাছে অনেকে আসে, আর আমিও তাদের সাহায্য করার জন্য তাদের সাথে যেতাম। হয়তো সেই মহিলার বাচ্চা হবে, তাই আমাকে ডাকতে এসেছিল। কিন্তু আমি বুঝেছিলাম কার কথা হচ্ছিল, কেননা সালমাকে আমি খুব ভালো মতো চিনি। সালমার একজন যুবতী মেয়ে আছে, সে পুরো গ্রামে তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। তার নাম সম্ভবত লাইলি ছিল। মেয়েটি দেখতে দারুণ মিষ্টি ছিল। আমি যখন ঘরে ঢুকলাম, তখন লাইলির অবস্থা খুবই খারাপ মনে হচ্ছিল। সে বিছানায় শুয়েছিল, আর তার গায়ে খুব জ্বর ছিল। আমি জানতে চাইলাম কি হয়েছে। সালমা বলল, ও ওর মামার বাড়ি গিয়েছিল 4 দিন আগে। 4 দিন আগে সে বাড়ি এসেছে, আর তখন থেকে নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রেখেছে। না কিছু খেয়েছে, না পড়েছে। তখন থেকে ওর অবস্থা খারাপ হয়ে আসছে। আমি যখনই লাইলির চেহারা দেখলাম, তখন বুঝলাম ঘটনা অন্য কিছু। আমি সবাইকে বললাম, তোমরা একটু বাইরে যাও, আমাকে একটু দেখতে দাও, সমস্যা কি হয়েছে। এরপর আমি লাইলির পাশে বসে জিজ্ঞেস করলাম, কি সমস্যা হয়েছে মা। আমি যখনই তাকে দেখার জন্য হাত বাড়ালাম, তখন সে আমার হাত ধরে নিল। সে বলল, আম্মা, আপনি আমাকে শুধু বাঁচিয়ে নিন, বাইরে গিয়ে সবাইকে বলুন সব কিছু ঠিক আছে। আমি বললাম, কেন, কি হয়েছে? সে বলল, এই দেখো। আমি তাকে দেখিয়ে বুঝে গেলাম কাহিনী কি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাচ্চা কোথায়? সে বলল, তাকে তো আমি শামাকে দিয়েছি। আমি বললাম, শামার সাথে তোমার কি সম্পর্ক? লাইলি বলল, শামা আমার ছোটবেলার বান্ধবী। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই বাচ্চার বাবাকে? সে বলল, এই বাচ্চার বাবা যেই হোক, তার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। আমাদের গ্রামে ওদিকে যে কারখানা তৈরি হচ্ছে না, ওখানকার অফিসার সে ছিল। সে দেখতে বেশ সুদর্শন ছিল, আর সে এখন থেকে গিয়েছে 10 মাস হয়ে গেছে। আমি তার প্রেমে পাগল হয়েছিলাম। এ কথা আমি শামাকে বলেছিলাম। শুধু ওই জানতো আমার বাচ্চা হতে চলেছে। পেটে বাচ্চা আসার কিছু মাস পরে আমি বাহানা করে মামার বাড়ি চলে গেলাম। আপনি তো জানেনই যে আমার মামা চোখে দেখতে পারে না, তার একটি মেয়ে আছে। অবশ্য তার থেকে সব লুকানো খুবই সহজ ছিল, কেননা সে কিছুটা বোকা ছিল। এরপর শামা আমাকে বলল, তুই বাড়ি ফিরে আয়, বাকিটা তুই আর আমি মিলে সামলে নেব। আমি যখন এই বাচ্চাটি ব্যান্নর কাছে রাখতে এসেছিলাম, তখন আপনি হুক্কা খেয়ে ঘুমিয়েছিলেন। এজন্য আপনি জানতেই পারলেন না এসব কি করে হয়েছে। বান্নের সাথে আমরা কিছুই করিনি, তার শরীর এমনিতেই খারাপ হয়েছে। হয়তো সে উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলেছিল, কিন্তু আমরা অসুস্থতার সুযোগ নিয়েছিলাম আর বাচ্চাটিকে সেখানে রেখে আসি। আর আপনি তো ঘুমিয়েছিলেন। আমার সাথেও আগে এমনটা হতো যে আমি যখন হুক্কা খেতাম, তখন আমার ঘুম এসে যেত। কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি আমি কখন ঘুমিয়ে পড়ছিলাম আর কখন ঘুম থেকে উঠলাম। সে আমাকে হাত জোর করে বলতে লাগলো, আমি আমার বান্ধবীকে সাহায্য করেছি, আপনি শুধু বাইরে গিয়ে বলে দিন আমার জ্বর হয়েছে, আর কিছু ওষুধপত্র দিয়ে যাও, যাতে আমি ভালো হয়ে যাই, কারণ আমার সাথে যা খারাপ হওয়ার ছিল তা তো হয়ে গেছে। আমি বাচ্চাটাকে ঠিক মতো পালতে পারতাম না, শামা বাচ্চাটিকে ঠিক মতো পালতে পারবে। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কি বলবো আমি এই 2 বোকা মেয়েদেরকে? এটা তাদের বোকামের প্রমাণ ছিল, নাকি তাদের বন্ধুত্বের পরীক্ষা ছিল, যে একে অপরকে বিপদের সময় উদ্ধার করেছিল? এজন্য শামা বলতে চেয়েছিল, কেন কাঁদবে বাচ্চা, তার খালার কোলেই রয়েছে। কেননা লাইলি তার কাছে তার বোনের চেয়ে বেশি কিছু ছিল। আমি বললাম, যা হবার তা হয়ে গেছে। আমি এখন শুধুমাত্র এজন্যে চুপ করে আছি যে নিষ্পাপ বাচ্চাটি একজন মা পাচ্ছে, আর তোর পরিবারের সম্মান বজায় থাকবে। তা না হলে আমি এই কথা সবাইকে বলে দিতাম। আমি বাইরে গিয়ে বলে দিলাম, লাইলির শরীর খারাপ করেছে, আপনারা কিছুদিন তাকে বিছানায় আরাম করতে দিন, তাতে সে ঠিক হয়ে যাবে, আর তাকে বেশি প্রশ্ন করতে যাবেন না। এদিকে আমি মনে করি ওসমানকে বোঝাচ্ছি যে এই বাচ্চা যেভাবে এই দুনিয়ায় আসুক না কেন, সে এখন তোমার সন্তান, তোমাকে এখন তা খেয়াল রাখতে হবে। হয়তো আল্লাহ তাআলা তোমাকে এই পরীক্ষার জন্য নির্বাচন করেছেন, আর তুমি এতে উতরে যাও, সব কিছু ঠিক হয়ে যাবে। ওসমানের দিকটা আমি সামলে নিয়েছিলাম, আর এ ব্যাপারে শামাকে কিছুই বলিনি। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল,
এ বাচ্চাটি আসতেই মৌলভী ওসমানের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল। তার ধন সম্পদ বাড়তে লাগলো। সে এখন বাচ্চাটিকে কোলে নিয়ে ঘুরতে বের হয়। বাচ্চাটিকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে, আর সন্তানও এখন খুশি আছে। আর রইল বাকি লাইলির কথা, কেউ জানতে পারল না। যে মেয়েটি এত বাজে কাজ করেছে, হয়তো তার কপাল ভালো ছিল, কিন্তু সত্যিকার অর্থে সে অনেক বড় পদক্ষেপ নিয়েছিল। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ভিডিওটির ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। ভিডিওটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন। শুকরিয়া।